জয় নিতাই। আজকে শোনাবো শিবের ডুগডুগি রহস্য। তাহলে ধৈর্য ধরে শুনুন। ভগবান শিবের হাতে থাকা ডুগডুগি কেবলমাত্র এটি যন্ত্র নয়, বরং সৃষ্টির প্রথম কম্পনের প্রতীক। পৌরাণিক কাহিনী অনুসারে শিব যখন তাণ্ডব নৃত্য করেন, তখন ডুগডুগি থেকে উৎপন্ন শব্দ বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের চক্রের সূচনা করে। এই শব্দকে বলা হয় নাদ, যা সমগ্র বিশ্বের সৃষ্টির মূল কম্পন। আধুনিক বিজ্ঞানের সাথে তুলনা করলে এটি বিগ ব্যাংয়ের প্রাথমিক কম্পনের সঙ্গে তুলনীয়। শৈবতন্ত্র এবং পাণিনির সংস্কৃত ব্যাকরণে বলা হয়েছে যে শিবের ডুগডুগির শব্দ থেকে মূল 14টি ধ্বনি বা মহেশ্বর সূত্র উৎপন্ন হয়। এই সূত্রগুলি সংস্কৃত বর্ণমালার ভিত্তি, যা থেকে সমস্ত ভাষা ও শব্দ উৎপত্তি হয়েছে। আমি একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওটি ছিল যে আয়ান ঘোষ ভগবান শ্রীকৃষ্ণের রূপ। তাতে এই ভাই কমেন্ট করেছে যে না, আয়ান ঘোষ ছিল ভগবান শ্রীকৃষ্ণের মামা। তো এখানে দুটি কথা আছে। এক হলো আয়ান ঘোষ যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ, সেটা আমি বলেছি কি লীলা। আর লীলা বলতে কি বোঝায়? তার সাজানো জিনিসগুলো শুধু আমাদেরকে দেখানো হয়, এটাই হচ্ছে লীলা। কারণ তিনি সবকিছু নিজের শরীর থেকেই করে গেছে। আর যেটা তুমি বলেছো কেমন মামা হতো আয়ান ঘোষ, সেই প্রশ্নের উত্তরটা তুমি অবশ্যই দেবে। সেই প্রশ্নটা কিন্তু আমি তোমার কাছে দিলাম, তুমি সেটা আমাকে সঠিকভাবে জানাবে যে আয়ান ঘোষ ভগবান শ্রীকৃষ্ণের কেমন মামা ছিল। তাহলে বুঝবো তুমি নিশ্চয়ই ধর্মগ্রন্থ পড়ে আমাকে প্রশ্ন করেছো। আর নাও যদি দিতে পারো, তাহলে মনে করব তুমি অন্যের কাছে শুনে তুমি আমাকে প্রশ্ন করেছো।